সাকিব ইস্যুটা আসলে আপনি শুনেছেন যে প্রেসিডেন্ট বলেছিল যে কেউ রিটায়ার না করলে, যেমন তামিমের ইস্যুতে এবং ইস্যুতে যে ইজ অ্যাভেলেবল। তো আসলে যখন এই বোলিং অ্যাকশনের কারণে আমি বলবো এখানে তখন কিন্তু আর আমরা আসলে সেকেন্ড এমফ্যাসিসটা দিইনি। আমি কথাটা বলেছিলাম, ইউজুয়ালি আমরা কয়েকটা জায়গার থেকেই ক্লিয়ারেন্সগুলো চাই যে ফিটনেস, কারোর অন্য কোনো ধরনের কোনো সমস্যা আছে কি না। তবে আই বিলিভ এই নামগুলো আমরা আজকে আপনাদের সঙ্গে আলাপ করার আগেই বোর্ডকে দিয়েছি। তো এবং আমাদের প্ল্যানিংয়ের মধ্যে সাকিব না থাকার কারণেই সম্ভবত আপনি যে দ্বিতীয় প্রশ্নটা বললেন যে ফার্দার যে ইস্যুটা, সেই ইস্যুটা নিয়ে কোনো আলাপ আলোচনা হয়নি। যদি আমাদের নামে দলে থাকতেন তাহলে নিশ্চয়ই এই ব্যাপারটা নিয়ে হয়তো আরও ক্লিয়ারলি আপনাকে আমি বলতে পারতাম, কিংবা বোর্ডের থেকে আমি আরও ক্লিয়ারলি উত্তর নিতে পারতাম। সাকিবের ব্যাপারটা ভিন্ন। সাকিব একটা তার অ্যাকশন নিয়ে একটা ঝামেলায় ছিলেন। সো সেই ব্যাপারটা আমরা সমীচীন মনে করেছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থেকে, বোর্ড যাকে আমি মনে করে যে এই আলাপগুলো করার জন্য, সেটা সাধারণত ক্রিকেট অপারেশনসের তরফ থেকেই হয়ে থাকে এবং সেখান থেকে আমরা একটা ফিডব্যাক পেয়ে থাকি। তো সেই প্রসেসটাই ফলো করা হয়েছে এবং ক্রিকেট অপারেশনস তার সঙ্গে আমার মনে হয় যোগাযোগী ছিলেন, এবং যেহেতু ফিডব্যাকগুলো আমরা তাদের কাছ, ক্রিকেট অপারেশনসের কাছ থেকেই পাচ্ছি। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। আপনারা সবাই অবহিত আছেন যে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে, তার বৈধ বোলিং অ্যাকশন নিয়ে যে সমস্যাটায় তিনি আছেন, সেটার থেকে উত্তরণের জন্য তিনি পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন, টেস্ট দিয়েছিলেন এবং টেস্টের রেজাল্টটা খুব আনফর্চুনেটলি নেগেটিভ হওয়ার কারণে তিনি এখন ক্রিকেট শুধু একজন ব্যাটসম্যান হিসেবেই খেলতে পারবেন। সো সিলেকশন প্রসেসে সাকিব আল হাসানের অবস্থানটা ছিল একজন ব্যাটসম্যান হিসেবেই আমাদের কাছে, এবং আমাদের এই দলে আসলে টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে আমরা এই 15 জনে অ্যাকোমোডেট করতে পারিনি। দেখেন, কম্প্রোমাইজ কথাটা খুব আপেক্ষিক। দল গঠন করতে গিয়ে অনেক কিছু বিবেচনা করতে হয়। একজন 25 বছরের তরুণ যতটা সতেজ থাকে, একজন 35 কিংবা 37 বছরের খেলোয়াড় ঠিক তার ফিটনেসের জায়গাটায় ঠিক সবাই, আমি বলবো না, হয়তো সেই জায়গাটায় ঠিক সেই জায়গাটা ধরে রাখা খুব কঠিন হয়। বয়সের সঙ্গে সঙ্গে মানুষের রিফ্লেক্স একটু কমে, কেউ মুভমেন্ট স্লো হয়, এটা খুবই স্বাভাবিক। বাট যে ভিন্ন ভিন্ন সেগমেন্টগুলো আছে, কেউ ব্যাটিংয়ে সেটাকে কাভার করে দেয়। তো সেই কারণে আপনি বলতে পারেন যে একটা সমঝোতার জায়গা, যেটা আপনি বলতে চেয়েছেন যে হ্যাঁ, সেটা আমাদেরকে শুধু মানে পার্টিকুলারলি আপনি যে দুটো নাম বললেন সেটা না, বিভিন্ন নামের ক্ষেত্রেই আমাদেরকে সেই জিনিসগুলোকে বিবেচনায় আনতে হয়। ইভেন নট অনলি ব্যাটসম্যান, ইট গোজ ইভেন ফর দ্য বোলার্স অ্যাজ ওয়েল।